আর হুঁশ রাখবেন, মাথার কাপড় পড়ে গেলেই আজকে 14 গোষ্ঠী উদ্ধার করব। সনাতন ধর্ম সত্যর কথা বলে না মিথ্যার কথা বলে? সনাতন ধর্ম কি সত্যের প্রতীক না মিথ্যার প্রতীক? এই সনাতন ধর্মের মধ্যেও কিছু জোচ্চোর জুয়োচোর বাটপার ঢুকে গেছে, ওইগুলোই বেজাল। আমাদের কিছু নবাবগুলো আছে, বিশেষ করে আমাদের হিন্দু প্রধান এলাকায়, যারা ইসলামিক মুসলমানদের মধ্যে 2-4 ঘর হিন্দু আছে, তাদের হিন্দুত্ব প্রচার আছে, তারা হিন্দুত্ব ক্রিয়াকলাপগুলো সুন্দরভাবে করে। কিন্তু যারা বেশি হিন্দু প্রধান এলাকা, এইখানেই হিন্দুত্বর খুব অভাব। আজকে সোফাই নিয়ে কাপড় পরা কত সাধু দেখলাম, একটু নমস্কার কিংবা একটু হরে কৃষ্ণ জয় নিতাই বলে না। মানে ওনরা এমন, আমি মনে হয় এলিয়ান থেকে আসছি, আমি অন্য একটা জাতি, আমার দেখলে মনে হয় বড় চোখ করে তাকায়, কিন্তু ভাবে যে ওনারা যদি নমস্কার কিংবা হরে কৃষ্ণ বলি তাহলে আমার বুঝি কিছু সম্মান কমে যাবে। অন্য ধর্ম সম্বন্ধে আমার চর্চা করার কোনো প্রয়োজন নেই। আমি যে ধর্মে জন্মগ্রহণ করেছি, আমার ধর্মটাকে চর্চা করা এটা আমার নৈতিক কর্তব্য, অবশ্য কর্তব্য। নিজের ধর্ম পরিত্যাগ করে অন্য ধর্মকে যে চর্চা করে, এরা মনুষ্যের মধ্যে গণ্য নয়। তবে হ্যাঁ, নিজের ধর্মকে ভালোবেসে অন্য ধর্মকে শ্রদ্ধা করা, এটাই হচ্ছে মানুষের একান্ত কি কর্তব্য কিনা। সনাতনীদের একটা কৃপণতা আছে, জামাইকে 10 লাখ টাকা 5 লাখ টাকা যৌতুক দেবে, 5 ভরি স্বর্ণ দেবে, তাতে কোনো ঠেকা নেই। দেখবেন পুরোহিত বরণ যখন আনবে, যে ঠাকুর মশাইয়ের যখন, ওই ধুতি একেবারে উলঙ্গ বাহার। এই দুর্গাপূজা যারা করেন না, মদের টাকা জোটে, প্যান্ডেলের টাকা জোটে, কিন্তু দুর্গার জন্য শাড়ি আনেন কি, যে ছাতা একবার ধুলে পরে আর পরা যায় না, 7 পাল্লা দিলে ওই মাথা তো মাথা সব দেখা যায়, এইরকম ধুতি আনে কিছু কমিটি আছে কি না। মাথা মুন্ডুন করে আমাদের শাস্ত্রে লিখেছেন, 1 করের উপরে যদি চুল বড় হয় তাহলে ওটার প্রায়শ্চিত্ত করা উচিত। তা আজকাল আমাদের ডিজিটাল সাধুরা শিখাও রাখে, আবার সামনে ডক করে চুল কাটে। ওরে ডক রে। এখন দেখছেন হিন্দু মিডিয়া চ্যানেলটি, সাবস্ক্রাইব করুন। দূরান্ত থেকে ভক্ত ভক্তিমতী মা ও বাবারা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যাহারা ছুটে এসেছেন, সবার রাতুল চরণে এই হতভাগা দাসের সশ্রদ্ধ প্রণতি জ্ঞাপন করছি। আজ আমরা যারা হরিকথা শ্রবণ করবার নিমিত্তে ছুটে এসেছি, এই ব্যাসাসন বিবেচন করতে হলে কিছু জ্ঞান এবং কিছু গুণের প্রয়োজন। প্রথমতে বিদ্যাগুণ, দ্বিতীয়তে ভাষা জ্ঞান। আস্তে কি হয়েছে সেটা আস্তে ছোট করে বলতে হবে। একজনের জন্য 5 জন বকা খাবেন না, আর প্রতিটা মা মস্তগুলো ঢেকে বসুন। একটা আমি একেবারে পিছন অব্দি দেখছি। আমি সর্বপ্রথম বলি, ভালো জাতের কচি হইলে অল্প জাল দিলেই সিদ্ধ হয়ে যাবে, আর যদি ভালো বংশের মেয়ে হয় তাহলে অল্প কথায় বুঝবে। একেবারে সর্বপ্রথম বলছি, মস্তকগুলো ঢেকে বসবেন। আর আমার আমগ্রামের চেয়ারম্যান বাবা কি আসছে? আসার কথা, হ্যাঁ সেটা আমার চোখে একটু নজরে পড়েছে, কিন্তু ভাই আসলে তো ওই কাজ হবে না, জামাই আসলে যা হবে পুত্র আসলে তো তা হবে না। তো এই জন্য চেয়ারম্যানকেও দরকার আছে, আমার বাবার তো দরকার আছে, যার যার জায়গায় শেষে, তাই তো বাবা, কষ্ট পাওয়া হয় না যেন। তো সকলে কথাটা একটু আস্বাদন করি। তবে এই ব্যাসাসন বিবেচন করতে হলে কিছু জ্ঞান এবং কিছু গুণের প্রয়োজন। প্রথমেতে বিদ্যাগুণ, দ্বিতীয়তে ভাষা জ্ঞান। আমি সেই বিদ্যা এবং ভাষা থেকে সসম্পূর্ণভাবে অযোগ্যজন, তথাপিও শুনেছি পুরাণের মহিমা ব্যাখ্যানে অসম্ভব সম্ভাবে যদি সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয়। আপনারা সেই সাধুজন, সজ্জন, বৈষ্ণবজন, বৈষ্ণব বন্দনায় আমাদের মহাজনগণ একটা পদ রচনা করেছেন, যে পদটা না বলে পারছি না, যে পদটা আমার মহাজন জগৎজীবকে ডেকে বললেন, শুধু জগৎজীবকে নয়, বৈষ্ণবের চরণে আকুলতা বেকুলতা দিয়ে যে পদখানা যোজন করেছে,
সেখানে মহাজন বললেন, কি বলেছেন? একাকী আমারও নাহি পায়ে বলো, হরি নাম সংকীর্তনে তুমি কৃপা করি। তারপরে বাহ বাবা, কত সুন্দর মনে আছে গো। সবার মনে নেই, হাতে গোনা কয়েকজন। তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া দেহ কৃষ্ণ নাম ধনে। কৃষ্ণ 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 সে তোমারও, কৃষ্ণ দিতে পারো, তোমারও শক্তি আছে। আমি তো কাঙালো কৃষ্ণ কৃষ্ণ বলি, শুধু ধাই তব পাছে পাছে। ধাই তব পাছে পাছে। আমার মহাজন বললেন, বৈষ্ণব ঠাকুর, কৃষ্ণ তো আমার নয়, কৃষ্ণ বৈষ্ণবের। কৃষ্ণ তোমার, আমার তাতে কোনো অধিকার নেই। তবে জানো, আমার একটাই অধিকার, কি জানো বৈষ্ণব ঠাকুর? হে, আমি বদনে কৃষ্ণ নাম করিব, আর তোমাদের চরণ ভরসা করিয়া চলিব। ভরসা করিয়া চলিব, যেন আমি বৈষ্ণবের চরণ হইতে যেন বাদ না পড়ে যাই। বাদ না পড়ে যাই। একটিবারে করুণা করিয়া তোমাদের চরণে রাখিয়া, চরণে রাখিয়া আমাকে প্রেম ভক্তি দান করিয়া, প্রেম ভক্তি দান করিয়া আমার জীবনে কৃষ্ণ চরণে সেবার অধিকার নেই। একটা দিকে ফলো করতে হবে। এই বৈষ্ণব বন্ধনার মধ্য দিয়ে এমন একটা কথা জানেন, সনাতন ধর্মের প্রতিটা কথা মানবের কল্যাণার্থে। কার কল্যাণার্থে? এই পৃথিবীতে শান্তির বার্তা বইয়ে দেওয়ার জন্য প্রতিটা মানব জাতি যাতে সনাতন ধর্ম কথা বলে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কারো পক্ষপাতিত্ব কথা সনাতন ধর্মে বলে না। বিশ্ব শান্তি প্রকল্পে হরিনাম যজ্ঞের আয়োজন করা হয়েছে। কাটে কি লেখা? রাধে রাধে। সুবল রে আজকে না বলে পারছি না, আমাকে যে স্ট্যান্ডটা দেবা, এই বুড়ো মানুষের দাঁতের মতো লড়া স্ট্যান্ড দেবা না। এ দাও, এই বেকাতেরা হয় আমার কিন্তু বিশাল রাগ হয়। আমি বারংবার এই কথাটা তোমাদের বুঝতে হবে। এই যে ই করি একটু তারের ই করলে, এই যে যদি এটি হয়ে যায়, আমি ঘেটি কতবার লড়াবো গো? একটু টাইট দাও। তোর বয়স হয়ে গেছে, এখন পাল্টাও। ওটাই ঘরে রাখো, আগামী বছর তেল সিন্দুর দিয়ে পুজো করি। কারণ আমার কথা একটু বেকা, বুঝতে হবে তোমাদের। আমার গ্রামের নাম এবং ওই বাড়ির নাম এটা মুখস্থ কণ্ঠস্থ না, এখানে এই জীবনের প্রথম আসছি, তাই তো বাবা? তাহলে আমি কার নাম, তুই কার নাম বলবো? এই আমাদের একজন কীর্তনী এক জায়গায় প্রার্থনা করতে যাইয়ে, যে ব্যক্তি মানে তাজা সম্মুখে আসরে আছে, দাঁড়াইয়ে বলতেছে, অমুক বাবু মারা গেছে, তার আত্মার জন্য একটু প্রার্থনা করি।
মানে সে কিন্তু সামনে আছে, ভাই তার মারা গেছে, তাই এইরকম অবস্থা আমার এদের না করানো হয় যেন। এই জন্য চরণ ধরে করি মানা। আমরা তো ভেজালে ভরিয়ে গেছে দেশ, এই ভেজালটাকে মুক্ত করার জন্য একটু চেষ্টা করেছিলাম, তা দেখে আরও ভেজাল ঢুকছে। এই জন্য পরে বলি সেসব কথা, অন্তরেতে সবার আজকে আছে ব্যথা, তাই ব্যথা নাশ করিবার তরে প্রভু কৃপা করে পাঠিয়েছে আপনাদের চরণের ধারে। তো দেখি আজকে গৌরহরি কি করে, কি বলায় তার মুখের ভিতর দিয়ে। আমার এই মুখখানা আজকে আমার নেই, আজকে যেন আমার গৌরহরি কৃপা করে তার চরণে ধুলি দিয়ে তার কথা তিনি বলান। তাহলে সনাতন ধর্ম কথা বলে কার কথা? সমস্ত মানব জাতির কথা। উলুধ্বনি একবার কি দেবেন, কৃপা করে একবার উলুধ্বনি দেবেন। হ্যাঁ, আর হুঁশ রাখবেন, মাথার কাপড় পড়ে গেলেই আজকে 14 গোষ্ঠী উদ্ধার করব। এমনি আমার একটু রাগ আছে, আমগ্রাম আর এই ভ্যান্নাবাড়ি চৌরি বাড়ির উপর একটু খুব রাগ হয়েছে। আজকে দিবা ভাগে একটু ঘুরে ঘুরে দেখছি, আজকে যে কোন গোষ্ঠীর পিণ্ডি দিয়ে ষষ্ঠী পুজো করবো তা বলা যায় না, কারণ আজকে আমার খুব কষ্ট হয়েছে। ছাড় দেবো না, ছাড় দেবো কিন্তু ছেড়ে দেবো না। আমার ভগবান বলছে ছাড় দিও কিন্তু ছেড়ে দিও না। তা আজকে কপালটা যে আমার পড়বে না, আপনাকে কার কার পড়বে তা জানি না। তো যাই হোক, গৌরহরিকে ডাকুন যেন আপনাদের ভাগে না পড়ে, নাকি? রাধে রাধে। সত্য কথা বলবো না মিথ্যা কথা বলবো? সনাতন ধর্ম সত্য কথা বলে না মিথ্যার কথা বলে? সনাতন ধর্ম কি সত্যের প্রতীক না মিথ্যার প্রতীক? এই সনাতন ধর্মের মধ্যেও কিছু জোচ্চোর জুয়োচোর বাটপার ঢুকে গেছে, ওইগুলোই বেজাল ঢুকছে না? এই বাটপাররা, এই যারা মোবাইল চালান না, এই মোবাইলের মধ্যে বাটপাররা মিথ্যা সংবাদ দিয়া দেশটাকে অনেকেই অনেক রকম ভাবে নিয়ে নিয়েছে। তাই সেইটা যাতে না হয়, কোনো আজকে ইউটিউবার এবং কোনো প্রচারক যদি মিথ্যা থাম্বনেল এবং মিথ্যা কোনো প্রচারণা করে, তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা আমরা নেব। এটা কিন্তু যারা ইউটিউবাররা আসছে, তোমরা কিন্তু একটু হুঁশ হইয়ে থাইকো, খালি ইনকাম করছে এবার কিন্তু খসাই ছাড়বো। হ্যাঁ, এই যে আর এক গ্রুপ আছে, পাট আর একজনের ছবি দেয় আমার, এটা কি চোর না? কিছু কমিটি চোর আছে, বাংলাদেশে কিছু চোর আছে, আমার নাম দিয়ে নেম প্লেট এবং ওই প্যাম্পলেট ছাপিয়ে, চিঠি ছাপিয়ে প্রচার করে, পরে যখন আমাকে পায় না, তখন তারা তো ফোন করে, বাবা আপনি আসতে না বলি না, ওখানে তো আমার বায়নাই হয়নি। তবে একটা দুঃখের সহিত বিগত কয়েকটা পাঠ রাষ্ট্রীয় গোলযোগের কারণে, রাষ্ট্রীয় অস্থিতিশীল পরিবেশের কারণে আমি কয়েকটা পাঠ ইচ্ছাকৃত এবং প্রোটেকশনের কারণে পাঠগুলো বন্ধ রেখেছি। এজন্য সমস্ত ভক্তরা যে যেখানে থেকে আমার প্রতি কষ্ট পেয়েছেন, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি হরি কথা বলার আগেই সে কথাটাকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি জাতি এবং ভক্তদের কাছে। জয় নিতাই, জয় গৌর হরি বল। আজকে ভ্যান্নাবাড়ি 12ই ভবন, শুধু 12ই ভবন নয় তো, আজকে আর 12ই নাই, আজকে নববৃন্দাবন ধাম। আজকে 12ই ভবন নেই, আজকে 12ই ভবন হারিয়ে গেছে। যদি 12ই ভবন থাকে, কেউ যদি মনে করে আমাদের বাড়ি, তাহলে তার এই কীর্তন দেওয়া নিষ্ফল। আজকে মনে করতে হবে, আজকে বৃন্দাবনে সখীবৃন্দ সহ আমার অনাদির আদি গোবিন্দ সখা সখী নিয়ে আজকে লীলা হচ্ছে। আর যদি নবদ্বীপ বলেন, তাহলে আমার গৌর হরি তার পার্শ্বদ সহিত আজকে হরিনাম সংকীর্তন করছেন। এটাই আজকের আমাদের জানা এবং বোঝার বিষয়। তাহলে সনাতন ধর্ম কথা বলে, দেশ ও দশের কথা বলে, সনাতন ধর্ম বিশ্ব মানব জাতির কথা বলে, তাই তো? তাহলে ওখানে কি বলছে? আজকে সনাতন ধর্ম শান্তির বার্তা বইয়ে দেবে। সনাতন ধর্মের অনুকূলে যারা আছে, তারা প্রীতির বন্ধনে আবদ্ধ হওয়ার কথা শিখাবে। সনাতন ধর্মে যারা আছে, বিভেদ ভুলে, হিংসা ভুলে একত্রতা স্বীকার করার কথা বলে। সেটা কোথায়? সনাতন ধর্মে। রাধে রাধে। কোথায় কষ্ট হচ্ছে না তো? তাহলে সেই সনাতন ধর্মে আজকে আমরা যেখানে উপনীত হয়েছি, এটা নবনিত্য মধুর বৃন্দাবন। তাহলে মহাজন কি বলেছে? আমি কৃষ্ণ কৃষ্ণ বলি। তাহলে ওখানে তো বলতে পারতেন, থেমে যেতে পারতেন। আমাদের কিছু নবাবগুলো আছে, বিশেষ করে আমাদের হিন্দু প্রধান এলাকায়,
যারা ইসলামিক মুসলমানদের মধ্যে 2-4 ঘর হিন্দু আছে, তাদের হিন্দুত্ব প্রচার আছে, তারা হিন্দুত্ব ক্রিয়াকলাপগুলো সুন্দরভাবে করে। কিন্তু যারা বেশি হিন্দু প্রধান এলাকা, এইখানেই হিন্দুত্বর খুব অভাব। রাগ করবেন না। আজকে সুপাই নিয়ে কাপড় পরা কত সাধু দেখলাম, একটু নমস্কার কিংবা একটু হরে কৃষ্ণ জয় নিতাই বলে না। মানে ওনরা এমন, আমি মনে হয় এলিয়ান থেকে আসছি, আমি অন্য একটা জাতি, আমার দেখলে মনে হয় বড় চোখ করে তাকায়, কিন্তু ভাবে যে ওনারা যদি নমস্কার কিংবা হরে কৃষ্ণ বলি তাহলে আমার বুঝি কিছু সম্মান কমে যাবে। কিন্তু এই সারা বাংলাদেশে আমি যেখানে হিন্দু কম, সেই এলাকায় ঢুকলে পরে আর ওই এলাকার হিন্দুরা আরো জয় নিতাই হরে কৃষ্ণ জোরে জোরে বলে। কিন্তু এই হিন্দু প্রধান এলাকায় এসে এই ভগবানের নামটা ভুলে গেছে। ওরা রিপাবলিক বাংলার সামনে চা খায়, কয়টা বুড়ো শয়তান, এই চা খায় আর তাস খেলায়, আর খালি এই বাড়ির ও বাড়ির গল্প যা আছে তাই এই গ্রাম বড়িয়ে ছড়িয়ে বেড়ায়, কিন্তু হরি নাম করার বেলায় নাই। রাগ করছেন নাকি? কষ্ট পাচ্ছেন? হ্যাঁ, ও ভালো লাগছে। অপ্রিয় সত্য কথা, আর একজন বলছে অপ্রিয় সত্য কথা, আর একজন কিছু ভালো লাগছে। বাহ, আরে ভালো লাগাবার জন্যই তো গৌর হরি পাঠাই দিছে। রাধে রাধে। তো এইবার হরি কথাও বলবো, মাঝে মাঝে একটু শেষবো। এই শেষা না দিলে সোজা হবে না। তাহলে আজকে দেখুন, ওখানে যাবানে পরে তা আজকে মহাজন কি বললেন, ওখানেই স্থগিত রাখতে পারতেন যে আমি কৃষ্ণ কৃষ্ণ বলি, আমি পাই যেন রাধা গোবিন্দের চরণ, এটা বলতে পারতো না? কি বলতে পারতো কি না? কিন্তু সেটা কি বলেছে মহাজন? কি বলেছে? বলছে আমি মুখে কৃষ্ণ কৃষ্ণ বলি, ধাই তব পাছে পাছে, ধাই তব পাছে পাছে, আমি তোমার পিছনে থাকিব। এক পরম মহাজন, মহাজন গতস্য পন্থা। এই কলির যুগটা কি জানেন? আপনি না করলে ধর্ম শিখানো না যায়। এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। অতি আইটেম যদি হয় না রান্না বাড়ার, তাহলে ভাত খাওয়া যায় না। আইটেম বেশি হলে ভাত খাওয়া যায় না। বলেন তো কেন? দেখতে দেখতেই চোখ ভরে যায়। সেকোনে যাবো আনলাম, যদি বোধ থাকে তারা যেন বোঝে। তো এইবার ঘটনা হয়েছে, আমাদের মহাজন, সবচেয়ে মহাজনের যিনি মহাজন, বিশ্ব জগদীশ্বর জগৎপতি, অগতির গতি, পাবনাবতারী শ্রীমান গৌর হরি ঠিক সেই কাজটাই করলেন। নিজে হয়ে হরি বলছে হরি। রাধে রাধে। কি বলছে? নিজে হয়ে হরি কি বলছে? বলে হরি। ধুলার মাঝে গড়ি যায়, গড়ি যায়। এ বিষয়ে রসরাজ তারক সরকার তার মহাসংকীর্তনে কত সুন্দর একটা পদ যোজনা করেছে। এলো রে এক সোনার মানুষ, কাটোয়াই কাটোয়াই, এলো রে এক সোনার মানুষ কাটোয়াই, সখী এলো রে, এলো রে, এলো এক সোনার মানুষ কাটোয়াই। ওরে এ মানুষ সন্ন্যাসী নাকি সখী তোরা দেখছে আই। ওরে এই মানুষ সন্ন্যাসী নাকি, ওরে সখী তোরা দেখে আয়। ও জলাঙা পায়ে কোটি সাধু দয়, এলো রে এক সোনার মানুষ কাটোয়াই কাটোয়াই, এলো এক সোনার মানুষ কাটোয়াই।
গিয়াছিলাম জলানিতে, ঘমটা খুলে যায় দইবতে, দেখে ওই রূপ কটাক্ষতে পশিলয়া আমার হৃদয়। আমি গিয়াছিলাম, আমি গিয়েছিলাম জলানিতে, জলানিতে, ঘমটা খুলে যায় দইবতে, ঘমটা খুলে যায় দইবেদে, হেরি ওই রূপ কটাক্ষেতে স্পর্শিল আমার হৃদয়। শুধু গৌরের রূপের বর্ণনাটা দিচ্ছে তারক রসরাজ। কোথায় দাঁড়িয়ে নিজেকে রসরাজ তারক আজ গোপী ভাবে ভাবান্বিত হই, আর গৌরের রূপটা দর্শন করেছে ব্রজ নাগরী হয়ে। সখী কথাটা আসে কোথায়? দুটো বেলায়, এক হচ্ছে বিষ্ণুপ্রিয়ার বেলায়, আর হচ্ছে রাধারানীর বেলায়। আজকে বিষ্ণুপ্রিয়ার গৌরের রূপটা বর্ণনা করে কেমন কথাটা বলছে, আমি গিয়াছিলাম জলানিতে, ঘমটা খুলে যায় দইবতে, দেখে ওই রূপ কটাক্ষতে পশিলয়া আমার হৃদয়। সখী গিয়েছিলাম জলানিতে, ঘমটা খুলে যায় দইবেদে, ওই রূপ কটাক্ষেতে স্পর্শিল আমার হৃদয়। আমি আর পারি না ঘমটা দিতে, মন সরে না গৃহে যেতে, মনিকি আছে ওই রূপের সাথে ফিরানো হইয়াছে রাধে। ও সখী রে একবার দেখে এলো এক সোনার মানুষ কাটোয়া। কত বড় কথা তারক গোসাই বলেছে। লাস্টে বলেছে এ মানুষ যে দেশে ছিল সে দেশের মানুষ কি বলো, কেমন করে ছেড়ে দিল তার কঠিন ও পাষাণ হৃদয়। এই গৌর হরি আপনি আচারিয়া জগৎকে শিক্ষা দেবার নিমিত্তে বিশ্ব জগতে আমার গৌর হরি নিজে কি করেছে, কলির যুগে কিন্তু তিনি স্বতন্ত্র ঈশ্বর হয়ে বলেনি কখনো আমি স্বতন্ত্র ঈশ্বর। তিনি কি বললেন, আমি এই যুগে ভক্তবেশ ভাবাপন্ন হয়ে আমি কি করব, আমি জগৎকে শিখাইবার নিমিত্তে আমি জগৎ জীবকে প্রেমদান প্রেম ভক্তি শিখাইতে আমি নিজে কেঁদে জগৎকে কাঁদাইব নিজে নাম লয়ে জগৎকে নাম লওয়াইব নাম লওয়াবো নিজে সমস্ত জীবে মানদান করিব নিজে নেচে জগৎকে নাচাইব জগৎকে না
জগৎকে নিজে নিজে জগৎকে নাচাবো। সেই গৌর হরির অনুসারী যারা, সেই গৌরকে মানে যারা, গৌরকে প্রাণের সম্পদ মনে করে যারা, গৌরকে ভালোবেসেছে যারা, সেই আমাদের সরগোস্বামীগণের মধ্য দিয়ে ওই পরম্পরা হিসাবে আমাকে দুটো লবঙ্গের ব্যবস্থা করে দেন, দুটো লবঙ্গ আমাকে পাঠিয়ে দিন। বিশ্ব জগতে গৌরকে যারা ভালো চিরজন্মের মতো ভালোবেসেছে তারা জগতের মাঝে কি করে জানেন তো? তারা কখনো আগে যেতে চায় না, তারা সদা সর্বক্ষণ শ্রীগুরু, তারা সদা সর্বক্ষণ গৌরকে ভালোবেসে তারা অনুগত স্বীকার করে কি বলছেন, পথটার শুধু জানতে হবে। আজকে সনাতনী মা ও বাবারা আমরা সকলে তো সম্মান পাওয়ার জন্য ব্যস্ত। আজকে আমাদের সনাতনের সবচেয়ে বড় অবক্ষয়টা হচ্ছে সম্মান দিতে জানি না, শুধু পাওয়ার আশাটা করি। সনাতন ধর্মের সবচেয়ে বড় অবক্ষয় সম্মানে কাউকে দিতে জানি না, শুধু সম্মান পাওয়ার লালসা করছি। তবে আমি মহাজনদের পথটাকে একটু অনুসরণ করুন। মুখে কৃষ্ণ কৃষ্ণ বলি ধাই তব, মহাজন বললেন আমি বৈষ্ণবের আগে যেতে চাই না, কারণ এই পিছনে কথা বলে কারা? বাবা কৃপা করে কথা বলবেন না, উচিত ছিল এই পর্দাটাও সরিয়ে দেওয়া, কারণ তাই হোক, কারণ পিছনে যারা পড়ে যায় জায়গা নেই না। আমার কপাল পোড়া, ভক্তরা অতীব কষ্ট করে আসে তথাপি আমি তাদের চরণ পাই না, এটা আমার কপালটা দুর্ভাগ্য। আর আপনারা এরপরে যদি অনুষ্ঠানে এই হতভাগাকে আনেন, একটু বড় মাঠের দরকার, কারণ ছোট বাড়িতে হতে চায় না। আমার কার্তিক বাবা আসছে, আচ্ছা আমার মা আসছে, কই আমার মা কই? দেখি তো না, একটু হাত তুললেই তো বুঝতে পারতাম আমার মা আসছে। এখানে সবাই আমার মা, যাক রাধে রাধে। মা ছাড়া কেউ, তবে কেউ সৎ মা আর কেউ অসৎ মা, আর কেউ আপন মা। মা তিন প্রকার, তাই না? একটা সৎ মা, আর একটা অসৎ মা, আর একটা আপন মা। তাই সৎ মা কারা আর আপন মা কারা, ও বিষয়ে আজকে আলোচনা করবো না, ওটা আর একদিন যদি সুযোগ পাই তাই দেবো। তা আজকে দেখুন আমাদের মহাজনরা কি বলছে, ধাই তব পাছে পাছে, অর্থাৎ পিছনে থেকে যেন আমি সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি শিরে মাখিতে পারি, আমি যেন সাধুগুরু বৈষ্ণবের চরণে অবনত মস্তকে দণ্ডবোধ করিতে পারি, আর হ্যাঁ কৃষ্ণ বলে ধুলায় গড়াগড়ি দিতে পারি। কৃষ্ণ বলে ধুলায় গড়াগড়ি দিতে পারি। তাহলে ধুলার কথা বললেন কেন? পৃথিবীর অন্য কোনো ধর্মে বলছে কিনা ওটা আমার দেখার দরকার না, অন্য ধর্ম সম্বন্ধে আমার চর্চা করার কোনো প্রয়োজন নেই। আমি যে ধর্মে জন্মগ্রহণ করেছি আমার ধর্মটাকে চর্চা করা এটা আমার নৈতিক কর্তব্য, অবশ্য কর্তব্য। নিজের ধর্ম পরিত্যাগ করে অন্য ধর্মকে যে চর্চা করে এরা মনুষ্যের মধ্যে গণ্য নয়। তবে হ্যাঁ, নিজের ধর্মকে ভালোবেসে অন্য ধর্মকে শ্রদ্ধা করা এটাই হচ্ছে মানুষের একান্ত কি কর্তব্য কিনা? এটা কি কর্তব্য কিনা? তাহলে আমার স্বধর্মে কি বলেছি স্পষ্টভাবে বলে দিলেন। পিছনে থেকে কেন চরণধুলির কথা বললেন? এই চরণধুলায় কি হয়? চরণধুলাতে মনুষ্য জীবনের মনুষ্যত্ব জাগ্রত হয়।
সারা বিশ্বের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বললেন, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, চরণ ধুলার তলে সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে, ডুবাও চোখের জলে। এ কথা কেন বললেন? বিশ্বকবি, এই বিশ্বকবি বলার আগে, বিশ্বকবি জন্মের আগে আমার মহাপ্রভু সে সিদ্ধান্তবাদ করে দিয়েছে। কোন কবি নিজের ব্যক্তিগত কোনো কথা পৃথিবীতে দিতে পারেনি। সনাতন ধর্মের কাব্যে যাহা নাই পৃথিবীতে তাহা কোথাও লেখা নেই। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মের আগে মহাপ্রভু সেই ধারাটাকে প্রবাহমান বিশ্ব জগতে শিখিয়ে দিয়েছে। কি করেছে মহাপ্রভু নিজে? অমানেন মানদেন বলছে না, ত্রিনাদপি শুনেছেন তরুরেব সহিষ্ণান, অমানেন মানদেন কীর্তনিয়া সদা হরি। এ কথা বিশ্ব জগতে আমার মহাপ্রভু ভিন্ন কেউ বলেনি। মহাপ্রভু শিক্ষাষ্টকে বলেছে কিনা, মহাপ্রভু মুখের 8টা শ্লোক, তার মধ্যে এই শ্লোকটাও মহাপ্রভু নিজে বলেছেন। কি? ত্রিনাদপি শুনেছেন তরুরেব সহিষ্ণান, অমানেন মানদেন কীর্তনিয়া সদা হরি। তাহলে সেই কথার উপরে ভিত্তি করে অন্যকে মান দেওয়ার কথা বলছে, নিজের অভিমানটাকে পরিত্যাগ করার কথা বলছে। কত বড় শিক্ষা, কত বড় শিক্ষণীয়! যদি সনাতন ধর্মের এই তত্ত্বটাকে যদি উপলব্ধি করে কোনো মানব জীবনে কোনো সনাতনী চলতে পারে, সে মানুষ নয়, মহামানব হয়ে যাবে বিশ্ব চরাচরে। যত বড় দুরাচারী ব্যক্তি হোক, এই শ্লোকটার এই কথাটাকে যদি একটিবার তত্ত্বজ্ঞ সদ্গুরুর কাছ থেকে, সৎ ব্যক্তির কাছ থেকে, একজন বৈষ্ণবের কাছ থেকে যদি এই তত্ত্বটাকে উপলব্ধি করে হৃদয়ে স্থান দিতে পারে, আমি কথা দিচ্ছি অসৎ চরিত্রবান ব্যক্তি সচ্চরিত্র হয়ে যাবে। বিশ্বাস আছে তো? কি পিছনের বাবারা, বিশ্বাস হয় কি না? তাই বিশ্বাস যদি থেকে থাকে, আজকে মহাপ্রভু সম্বন্ধে কথা বলার আগে, এই চরণ ধুলি পাওয়ার আগে আসুন রাধা মাধব কীর্তনটা করে নিন। কাজ শিখতে হবে, ভাবলে হবে না। এই বিশ্ব জগতের জন্য ভগবানকে সবার চেয়ে ভালো জিনিসটা উপহার দিতে হবে। কাকে দেব? জামাইকে, বিয়াইকে, তাই তো? হ্যাঁ, কেন? সনাতনীদের কৃপণতা ওইখানে। এই ভালো করে জানবে, সনাতনীদের একটা কৃপণতা আছে। জামাইকে 10 লাখ টাকা, 5 লাখ টাকা যৌতুক দেবে, 5 ভরি স্বর্ণ দেবে, তাতে কোনো ঠেকা নেই। দেখবেন পুরোহিত বরণ যখন আনবে, যে ঠাকুর মশাইয়ের যখন, ওই ধুতি একেবারে উলঙ্গ বাহার। এই দুর্গাপূজা যারা করেন না, মদের টাকা জোটে, প্যান্ডেলের টাকা জোটে, কিন্তু দুর্গার জন্য শাড়ি আনেন কি, যে ছাতা একবার ধুলে পরে আর পরা যায় না, 7 পাল্লা দিলে ওই মাথা তো মাথা সব দেখা যায়, এইরকম ধুতি আনে কিছু কমিটি, আছে কি না? ওই যে হ্যাঁ, পূজার কোম্পানি আলাদা করছে ওর জন্য। তাই এখন থেকে পুরোহিত আর বৈষ্ণব যারা আছেন, যদি কোনো কমিটি ওই রকম ধুতি, ওই বিকাশ ধুতি দেয় 120 টাকার, কায়দা করে ওই সভাপতির সেবা দিয়ে কবেন কর্তা আন্ডার সারা পইরে একটু বাইরেন। কারণ ওরা যেমন আমাদের ঠক দেওয়ার জন্য কি বলে জানেন, কয় কি, এ তো পুরোহিত ঠাকুরই নিয়ে যাবে, ও তো বৈষ্ণবী নিয়ে যাবে, ওর চিন্তাটাই আগেই ভালো না, অধিবাসী ওর ভালো না, তাই পুজো হবে ছাতা। হাই, তা আগে অধিবাসটা ভালো করা চাই, চিন্তা করতে হবে। এজন্য
দ্রব্যমূল্য যাহা কিনতে যাবেন তাহা যদি ভগবানের উদ্দেশ্য করে, আপনার আত্মীয়র চেয়েও, আত্মীয়কে সেবা করাতে হলে যে দ্রব্য আনবেন তাহার চেয়ে ভালো দ্রব্যকে ভগবানের কাছে নিবেদন করতে হবে। তাহলে ভগবান কি নিয়ে যাবে? খায় কারা? আরে পোলার চাল তো 5 কেজি আনেন, ভোগ লাগালে পরে খায় কারা? একদিনও দেখছেন এত রাশি রাশি ভোগ লাগিয়ে একদিনও ভগবান নিজে হাতে খেয়েছে? প্রসাদ মানে কি? কৃপা। প্রসাদ মানে কৃপা। তো ভগবান ওইটার উপরে তার কৃপা দৃষ্টি দান করে। ওই প্রসাদ ভক্তে সেবা করলে তাদের জড় বুদ্ধি নাশ হয়ে কৃষ্ণ প্রেম ভক্তি জাগ্রত হয়। এখন না বলে পারছি না, মালা হাতে আইছে তো একটু বলে নেই, তারপরে বলছি। এখন আমাদের মধ্যে কিছু বৈষ্ণব, দাঁড়া অত সাউন্ড বাড়াইস না, কথা শুনবার দিস বেটাকে। এই সত্যি সত্যি আজকে খাওয়া কম হয়েছে। তো এইবার দেখুন, এই আমাদের মধ্যে কিছু বৈষ্ণব ঢুকছে, ওরা খাওয়া ছাড়া আর কিছু বোঝে না। যা যা ভালো পদের 13 পদের ভাজি, লুচি, পুরি, ডাল ভোগ লাগানোর পরে ওরা ডাইকে ডাইকে ঘরে নিয়ে যায়। খাবে তো খাবেই, এবার নাতির জন্য বাড়ি নিয়ে যায়, কিন্তু যারা আয়োজন করছে তাকে কাঁচকলাও দেয় না। আছে না? আছে কি না? তাই তো নাতির জন্য যদি বাড়ি নিবি তাই বেগ নিছিস কেন এই হারামজাদা? হ্যাঁ, তো বাড়ি যদি বস্তা বয়ে নিবি, তোর ছেলে মেয়েরে খাওয়াবার, তোর নাতি খাওয়াবার, তাই তুই বেগ নিছিস কে? সংসারে কাজ করে কিন্তু আটকটা হয় নাকি? ভোগের প্রসাদ কার জন্য? ভক্তের জন্য। তোমার বউ বিটি বাড়ি থাকবে, নাতিপুতি বাড়ি থাকবে, আর যে বেটারা এসে এখানে কীর্তন করছে, যারা অ্যাটেন্ড করছে, যারা দূর দূরান্ত থেকে ছুটে এসেছে, তারা প্রসাদ পাবে না, আর তুমি গাট্টি বেঁধে বাড়ি নিয়ে যাবে, এটা কিন্তু বৈষ্ণবের লক্ষণ না। রাগ অনগে যাই, আমার কিছু আসে যায় না। কান্দা মনে মনে ভাববা না আমি যে নেই এইটা জানে কেমনে। জয় শ্রী রাধে রাধে। তো যাক, ও কান্দার বলে কান্দনি নাই। যাক, গৌরহরি একদিকে বাঁচাই দেছে। যাক, ওর উপর দে দেই, কারণ ওরে বললে পরে গায়ে বাঁধবে না। আর যদি এদিক ওদিকতেই আবার কেন কালকে বলে শালারে একা পাইয়ে নেইতে বানাই দেবানে। এই জন্য যাক, রসিকতাও সৃষ্টি করতে হয়। হরিনাম আর সনাতন ধর্ম আনন্দের ধর্ম, এটা কোনো দুঃখের ধর্ম নয়। আনন্দম গোবিন্দম, যেখানে আনন্দ আছে সেখানে গোবিন্দ আছে, যেখানে আনন্দ নাই সেখানে নবরসের গৌর আমার। কলির যুগে নবরস, নব মানে নয়, নব মানে নূতন। নব মানে নয়, নব মানে যাহা কোনো যুগে হয়নি এ যুগে হয়েছে। আর নয় মানে নূতন রসের, নয় মানে 9টা রস। অনেকে বলে পঞ্চরস। এই সাধুরা, শুধু পঞ্চরসের খবর জানো, রস কিন্তু 9টা। আর 4 রসের খবর একটু যাইনো। ওই পঞ্চরসের খবর করি খালি দেশটারে বেবিচারি বানাইও না, আরও 4 রস আছে, সেইটার একটু সন্ধান করিও। এই বেবিচারি ধর্মটাকে পরিত্যাগ করে, বেবিচারি আইনটাকে পরিত্যাগ করে, ধর্ম বেবিচারি নয়, আমার কথা একটু ভুল হয়েছে, কিন্তু আইনটাকে, এই নীতিটাকে পরিবর্তন করে আরও 4টে রস আছে। সেই 4টে রস কোথায় জানেন? 4 সম্প্রদায়ের 4 রস রাখলেন কুঠুরি পুরিয়া, হরিনামের বেড়া দিলেন চৌদিকে বেরিয়া। ওই 4টা রস নবরসের, 4টে রস হরি নামের মধ্যে লুকায়িত আছে। নাম করিলে ওই চতুর্রস, এই চতুর্রসে ধর্ম অর্থ মোক্ষ কাম চতুর্বর্গের ফলাফল ওই হরি নামের মধ্যেই মিলিয়া যাইবে অবশেষে। এই জন্য আজকে তত্ত্বজ্ঞ কথা আমগ্রাম এবং এই ভেন্নাবাড়ি, চৌড়িবাড়ি, এখানে মহাজনের অনেক আড্ডা আছে, তাই এই জন্য একটু পরে বলবো। আসুন আমরা একটু রাধা মাধব কীর্তনে চলে যাব। পিছনে যারা আছেন হাত কি আছে? রাধে রাধে। দেখছেন, আমি পিছনে বলছি, সামনে হাত জায়গায়, তাহলে হাত আছে, কিন্তু দাঁড়াইয়ে রয়েছে জমিদারের জামাইরে, হাত আর বাড়ি করতে চাই না। হাত নাই, হাত দেখাতে হবে। ভগবান আমাকে হাত দিয়েছে না? দিয়েছে কিনা? তাহলে হরি নামে হাত তুলতে কি অসুবিধা আছে? রাধে রাধে। হাত তোলা কেন? সনাতন ধর্মের গৌর হরি হাত তোলা, অন্য কোনো ভগবান হাত তোলেনি। এই কলিযুগের ভগবান হাত তুলে দাঁড়িয়েছে, তাই একা দাঁড়ায়নি, 3 জন হাত তোলা আছে, জানেন তো? 5 জনের মধ্যে 3 জন হাত তোলা। হ্যাঁ, ওটা পরে কথা রানিং এর সময় এসে কখনো ওই রকম ভাবে না, আগে নিচে দেবেন, নিচে থেকে যদি তারা মনে করে আমাকে দেওয়ার দেবে, না হলে না, কিন্তু এসেই
কথা বললে ভাব নষ্ট হয়ে যায়। তাহলে কথাটা একটু ভালো করে খেয়াল রাখবেন। জয় নিতাই গৌর হরি বল। কি কথাটা ছিলাম? বাহ বাহ বাহ, তিনজনে হাত তুলেছে, আর একজন আছে একেবারে হাত এরকম করে অহংকারী করে, সেটা আবার এই আমার মতো এই চুল দাড়িয়ালা। আর একটা আছে এই যে এখন তো গুসাই রায়, আবার কেউ রাগ হবে না, এখন আমি একটু এই আমার কাছেও যে ডাইনে বাইতে কিছু আছে এই কয়টা রোজকে একটু সার্চ করব। কারণ এখন হচ্ছে কি জানেন, মাথা মুন্ডুন করে আমাদের শাস্ত্রে লিখেছেন এক করের উপরে যদি চুল বড় হয় তাহলে ওটার প্রায়শ্চিত্ত করা উচিত। তা আজকাল আমাদের ডিজিটাল সাধুরা শিখাও রাখে, আবার সামনে ডক করে চুল কাটে। ওরে ডক রে! কিন্তু আমার মহাপ্রভু কি বলেছে বাবা? কি আবার রাগ করছেন নাকি আপনারা? রাগ হইলেও কিছু আসে যায় না, আমার কথা আমি বলি যাবো, আপনি মানেন বা না মানেন। ওই যে বলছে একজন, বলছে যে কবি গানের গল্পের মতো না বললে পারছি না। একজন কয়ে যায় তোর বাবার চৈতন্য রাখছিস কেন? জানো ওই সাধুরে চৈতন্য রাখছে কেন? বলছে কেন? কয় ওই যে সময় ভবনদী পার হবে যদি ডুবে যায় তো ওই টিকি ধরে টাইনে উঠে হবে। তো আর একজন বাড়ি খুশি হয়েছে, লাভ তো উঠে বলছে কর্তা, মানে উনি ভাবছে কি যে আমি আজকে জিতে যাব। লাভ দিয়ে উঠছে, কর্তা কি সরকার মশাই আপনি বলুন তো, যার মাথা একেবারে সুলা বেলের মতো, যার কিছু নাই তার কোন জায়গা ধরবে? সরকার কত কথা জোয়ানো থাকে, কয় যার টিকি নাই তার কান দৈরি উঠে হবে, কয় আমার বাবারই তো নাই। কথাটা বুঝছেন তো? তাই মহাপ্রভুর এই ভাবকে যারা বিকৃত করাটা ঠিক নয়। আমাদের তিন প্রকার চুল রাখতে হবে। একটা হচ্ছে অর্ধকেশী, পূর্ণকেশী, ন্যাড়া। অর্ধকেশী কারা? দাড়ি গোপ ফেলে দিয়ে চুল রাখে যারা। পূর্ণকেশী কারা? চুল দাড়ি গোপ রাখে যারা। আর ন্যাড়া কারা? সর্বকিছু মুন্ডন করে পিছনে শিখা রাখতে হয়। বাসুদেব মন্ত্র জপ করিতে হলে শিখার প্রয়োজন হয়, অবশ্যই প্রয়োজন হয়।